তৃণমূল হেরে গেছে বলে আপনি চেঞ্জ করলেন? এরা সব সুযোগ সন্ধানী ভদ্র মহিলা। আজকে আমি আগামী 3 বছরে কাজ করব, যদি কাজ করতে না পারি রাজনীতি ছেড়ে দেবো, যদি কাজ করতে পারি রাজনীতি। এরা রাজনীতিতে পচা। কেন তৃণমূল ছাড়লেন রচনা বন্দ্যোপাধ্যায়? এবার নিজেই কারণ খোলসা করলেন হুগলির এনসিপির সাংসদ। তার দাবি, তৃণমূল সরকার আবার জিতলে তৃণমূলেই থাকতাম। তৃণমূল হেরে গিয়েছে বলেই কি দল বদল করলেন? প্রশ্নের সোজাসাপটা উত্তর দিলেন রচনা। তিনি বললেন, নিশ্চয়ই, আর তো সাপোর্ট পেতাম না। যখন তৃণমূল ছিল তখন কেন্দ্রের সাপোর্ট ছাড়া আমি কোনো কাজ করতে পারিনি। তৃণমূল হেরে গেছে বলে আপনি চেঞ্জ করলেন? যখন তৃণমূল ছিল তখনই আমি সেন্ট্রালের সাপোর্ট ছাড়াই কোনো কাজ করতে পারিনি। দিদিও বলেছেন যে সেন্ট্রাল না আসলে আমি টাকা দিতে পারবো না, আমাদের স্টেটের টাকা স্টেট থেকে আমি সাহায্য করতে পারছি না। তখনই দিদি আজকে যখন আমি এনসিপিআইতে আছি, আমি এনডিএ সাপোর্টার। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় আমার সাথে রয়েছেন, আমার কাজের সাথে রয়েছেন। আজকে হোম মিনিস্টার অমিত শাহজির সাথে আমাদের মিটিং হয়েছে, তিনি আমাদের কাজের সাথে রয়েছেন। মোদিজির সাথে আমাদের মিটিং হচ্ছে, আপনারা সবাই জানেন। সেখানে উনি বলেছেন যে আপনারা এগিয়ে যান, আপনাদের স্টেটকে আরো প্রগতিশীল করুন, আমরা আপনাদের পাশে আছি। এই যে সাপোর্টটা যদি আমরা পাই, তাহলে আমরা সত্যি আগামী দিনে কিন্তু ভালো কাজ করতে পারবো। যদিও তাকে পাল্টা সুযোগ সন্ধানী ভদ্রমহিলা বলে কটাক্ষ করেছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, এরা সব সুযোগ সন্ধানী ভদ্রমহিলা। এদের কথা বলেন কেন? এরা রাজনীতিতে পচা। এরা মানুষের কাছে ঘৃণার পাত্র হয়ে গিয়েছে। এইসব লোকের মহিলাদের নাম করেন কেন বলুন তো? এরা সব সুযোগ সন্ধানী ভদ্র মহিলা। এদের কথা বলেন কেন? এরা রাজনীতিতে পচা। এরা মানুষের কাছে ঘৃণার প্রাপ্ত হয়ে গেছে। এরা তো মানুষের কাছে যায় না। এই 20 জনকে আর 60 জনকে মানুষ কিভাবে ঘৃণা করছে জানেন? এরা ঘৃণার পাত্র হয়ে দাঁড়িয়েছে। এদের সঙ্গে পড়ে থাকেন কেন? রচনা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পাল্টা মন্তব্য ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। ফলো করুন পাবলিক মিডিয়া।